হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু একটা চিংড়ি মাছের জম্পেস রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো যারা চিংড়ি লাভার আছো তারা কিন্তু একটা স্টেপও মিস করবে না। খুব ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নারকেল চিংড়ির ঝুড়ো। তো চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। খুবই কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় খুব অল্প টাইমের মধ্যে। তো সর্বপ্রথম আমি এখানে দেখো নারকেল নিয়েছি, নারকেলের ছালটা মানে পেছনের খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে কুচি কুচি করে রেখে দেবো। ঠিক আছে, কেন কুচি কুচি করছি এটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এরপরে এখানে অবশ্যই সর্ষে লাগবে। আমি এখানে কালো সর্ষেটা নিয়েছি, আর সেটা আমি মিক্সিতে শুকনো অবস্থায় পাউডার করে নিয়েছি। ঠিক আছে, আমি মানে শিলনোড়াতে আর বাটিনি। আর তারপরে এটা পাউডার মতন হয়ে আসলে পরে এই যে নারকেলগুলো কুচি করেছিলাম এই কারণেই, এরপরে এর মধ্যে নারকেল কুচিগুলো দিয়ে আর যেরকম তোমরা ঝাল খাবে সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। এটা একটু কিন্তু আমি বলে রাখি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, তো সেক্ষেত্রে ঝালটা একটু ঠিকঠাক দিতে হবে। কায়দা করলাম কিন্তু কায়দাটা আমার ঠিক সাকসেস হলো না। তো যাই হোক, কিন্তু রান্নাটা আমার মানে কিন্তু একদম জম্পেশ, ওটা কিন্তু একদম ফার্স্ট টু ক্লাস হয়েছে। তো তারপরে অবশ্যই ওই মানে মিশ্রণটাতে জল দিয়ে দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়েছে, ঘন একটা থকথকে পেস্ট। আচ্ছা, এরপরে এই যে নারকেল সর্ষের যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু যদি নারকেলটা মিষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু চিনি দিতে হবে। আমি যে নারকেলটা ইউজ করেছি এটা কিন্তু খুবই মিষ্টি ছিল বলে আমি চিনিটা আর দিইনি। আচ্ছা, তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে জিরে গুঁড়ো অবশ্যই অবশ্যই দেবে, আর দিলাম তোমার লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝালটা। এই মতো অবস্থায় ওটাকে সরিয়ে রেখে এখানে আমি দেখো চিংড়ি মাছগুলোকে না নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। আর আমি এখানে ছোটো ছোটো খোসা সমেত চিংড়িগুলো ইউজ করেছি, শুধু ওর মাথা সুরগুলোকে বাদ দিয়ে। তো ব্যাস ভাজা হয়ে গেছে লাল লাল করে, চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেবো। তোমরা চাইলে এখানে কাজু চিংড়িটাও কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, এটা খোসা ছাড়িয়ে ইউজ হয়। আচ্ছা, আবার চলে আসলাম কিন্তু ওই পার্টটাতে যেখানে ওই নারকেলের পেস্টটা আমি তৈরি করছিলাম। লাস্টে আমি এই যে কাঁচা তেলটা দিয়ে একটুখানি নাড়ি চাড়িয়ে নেবো। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে ভাজা চিংড়ি মাছগুলো আছে না, সেইটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেবো পুরো পেস্টটা। ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। ওই জিরে গুঁড়োটা দিতে একদম ভুলবে না। আর যদি নারকেলটা মিষ্টি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে 1 চামচ চিনি তোমাদের দিতেই হবে। আচ্ছা চলো, ভালো করে ওখানে মিক্স করা হয়ে গেছে জিনিসটা। এবারে কড়াইতে আমি আবারও সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে আসলে কিন্তু পুরো যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো। আর কিছুই কাজ না। আর বাটি ধোয়া জল যেটা আছে, বাটি ধোয়া জলটা এখানে আমি পুরোটাই ঢেলে দেবো। ঠিক আছে, পারলে আর একটু জল দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এরকম মাড়ি মাড়ি একটা টেক্সচার থাকবে। ঠিক আছে, একদম শুকনো অবস্থায় কিন্তু থাকবে না, এরকম একটা কাদা কাদা ভাব থাকবে। দিয়ে এই মতন অবস্থায় কিন্তু ঢাকা দিয়ে আমাকে মোটামুটি 1 মিনিটের মতন রেখে দিতে হবে। তো আর মাঝে মধ্যেই কিন্তু ঢাকাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক আছে, কারণ নাহলে না কড়াইতে মানে লেগে যাবে, পুড়ে যাবে একদম। আর জিনিসটা যেহেতু ঝুড়ো, তো সেই ক্ষেত্রে কিন্তু একদম বারবার এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে মানে এরকমভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে, একদম ঝুড়ো অবস্থায় নিয়ে আসতে হবে জিনিসটাকে। ঠিক আছে, শুধু এটুকুই একটু এখানে দেখার আছে, বাদবাকি কিন্তু রান্না খুবই ইজি। আর সেই মানে সেই টেস্ট। ঠিক আছে, গরম ভাতে কিন্তু একদম জমে যাবে এই নারকেল চিংড়ির ঝুড়োটা। কারা কারা এরকম আগে খেয়েছো বা অন্য কী তোমাদের রেসিপি আছে অবশ্যই জানিও। আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। ঠিক আছে।